হাজিবাড়ি প্রিমিয়ার লিগ 2024 দীর্ঘ অপেক্ষার পর অনেক আলোচনা, সমালোচনা, ত্যাগ ও শ্রমের বিনিময়ে ইসপিএল খেলা মাঠে গড়িয়েছে। আজকে ছিল প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। অংশগ্রহণ করে শক্তিশালী দুটি দল রয়্যাল একাদশ ও সর্বহারা ক্রিকেট একাদশ। ম্যাচ শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সেই সাথে অংশ নেয় সাধারণ দর্শকবৃন্দ। ম্যাচ শুরু হওয়ার আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হাজিবাড়ি প্রিমিয়ার লিগ প্রতি বছরই হয়, আর এই দিনটির জন্য আমরা অনেক প্রতি বছরই অপেক্ষা করি। আজকে সেই সুবর্ণ দিন এসে গেছে। কিছুক্ষণ পরেই হয়তো প্রিমিয়ার লিগ উদ্বোধন হবে। সেই হিসাবে আমি সবার কাছে একটা জিনিস বলবো যে এটা হাজিবাড়ির ঐতিহ্য এবং এটা আমাদের গর্ব। কোনো অবস্থাতেই কোনো কিছুতেই ঝগড়াঝাটি যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আজকে এই 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 খেলা উপলক্ষে যে সম্প্রীতিটা, প্রতি বছরই ঈদ পারপাসে আমরা একত্রিত হই, আমাদের একটা মিলন মেলা হয়, সেটাকে আরো গৌরবময় করতে আজকের এই প্রিমিয়ার লিগ। তো আমি এই প্রিমিয়ার লিগের উত্তরোত্তর কামনা করি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলাটা হোক, সেটা আমি চাই। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিবাড়ি প্রিমিয়ার লিগ, হাজিবাড়ি একটা ঐতিহ্যবাহী বাড়ি। হাজিবাড়ি মহল্লার ভিতরে আমরা যারা আছি, আমার ছোট ভাইয়েরা, তো এরা প্রতি বছর ওই খেলার আয়োজন করে। কত হইলো সুন্দরভাবে মিলেমিশে তোমরা খেলাধুলা করো, হার জিত তা কোনো ব্যাপার না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2026 হাজিবাড়ি প্রিমিয়ার লিগ উদ্বোধন অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় বড় ভাই আহাদ ভাই ইনি মূল বক্তব্য রাখবেন। আর সবাইকে ধন্যবাদ যে এত বড় আয়োজনটা যেভাবে হয়েছে ঠিকঠাক ভাবে যেন আল্লাহ যেন যদি কোনো দিনের আবহাওয়া যেন অনুকূলে থাকে, যেন আমরা শর্টকাট আমরা শেষ করতে পারি এবং বিশৃঙ্খল ভাবে যেন আমাদের শেষ ইয়েটা যেন করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আসছি। আসসালামু আলাইকুম। প্রিমিয়ার লিগের সার্বিক দিক নিয়ে এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখবেন আমাদের হাজিবাড়ি কৃতি সন্তান জনাব আব্দুল আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026-এর হাজিবাড়ি প্রিমিয়ার লিগের যে ক্রিকেট খেলা আরম্ভ হতে যাচ্ছে, এটা আজকের শুভ উদ্বোধন এখনই হবে এবং আমি আশা করি যে হাজিবাড়ির ঐতিহ্যশালী বাড়ি, হাজিবাড়ির একটা নাম আছে বাজিতপুর থানার মধ্যে। এই হিসাবে সব খেলোয়াড়দের কাছে আমার বিশেষ আবদার যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং কোনো কিছু নিয়ে যাতে কোনো উত্তেজিতমূলক কোনো কথাবার্তা না হয় এবং আম্পায়ার যে সিদ্ধান্ত দিবে দুনো পক্ষে এটা মাইনে নিতে হবে। আর খেলা কিন্তু খুবই সুন্দর, আর বর্তমান যুগে খেলা কিন্তু খুবই খারাপ। এই মাথার মাঝে এই চিন্তাটা রাখতে হবে সবাই। খেলতে গেলে ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু এটা কমিটির এবং উপদেষ্টা যারা থাকবে এদের এবং আম্পায়ারের কথার সিদ্ধান্তর বাইরে কেউ কোনো কথা বলতে পারবেন না। আর বিশেষ করে আমরা যদি এবছর তাড়াহুড়া করে খেলাটা ছোট আকারে হয়েছে, যদি আমরা বেঁচে থাকি এবং আমরা যদি আসি এই বছরের খেলাটা যদি সুন্দরভাবে সমাধান দিতে পারি, আগামীতে যাতে বৃহৎ আকারে আমরা এই হাজিবাড়ি প্রিমিয়ার লিগ একটা খেলা চালাইতে পারি এই বলেই এখন সময়ও নাই। আমি বিশেষভাবে সব খেলোয়াড়দের কাছে একটাই কথা থাকবে, সুশৃঙ্খলভাবে খেলবেন এবং আপনাদের যা কিছু লাগে, যা সহযোগিতা লাগে, আমরা হাজিবাড়ির যারা নেতৃত্বে আছি আমরা সবাই সহযোগিতা করব। এই বলে আমি আজকের খেলার উদ্বোধন ঘোষণা করলাম এবং ভবিষ্যতে ফাইনালে যাতে আমরা সুন্দরভাবে খেলাইতে পারি
এই কথাই সবার কাছে থাকবে। এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। হাজিবাড়ি টুর্নামেন্টের HPL এর উদ্বোধনী ম্যাচ শুরু করতে যাচ্ছি। এর মধ্যে সর্বহারা বনাম রয়্যাল ক্রিকেট একাদশ। আজকে আমাদের যে এই খেলাটা বিগত 12 বছর যাবত চলে আসছে, আশা করি এবারে আমরা সফলভাবে সুন্দর করতে পারবো। সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই খেলাটি পরিচালনা করছি। আজকের উদ্বোধনী ম্যাচের মধ্যে আমরা আমাদের খেলা সূচনা করতে যাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের নিয়মকানুন এবং নির্দেশনা আছে আমাদের প্রত্যেকের অধিনায়কের কাছে পৌঁছে গেছে আমাদের এই কাগজগুলা। সবাই এই কাগজগুলা মোতাবেক এবং আইন নির্দেশনা মেনে আজকে এই টুর্নামেন্টটার উদ্বোধনী অনুষ্ঠানের অংশগ্রহণ করবে। সবাই SPL এর যে সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক এই SPL নিয়ে কিছু কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত সম্মানিত প্লেয়ারবৃন্দ এবং আমার অন্তত যে ভালো লাগার যে প্লেয়ার, তোমাদের দেশের জন্য কিছু কথা বলা। খেলা হচ্ছে আসলে একটা বিনোদন নয়। খেলার মধ্যে আমরা যদি সবসময় থাকি তাহলে আমরা বিভিন্ন সমাজের খারাপ কাজ, মোবাইল আসক্ত, মাদক আসক্ত, এগুলো থেকে আমাদেরকে দূরে রাখে। খেলা শুধু একটা বিনোদনের অংশ নয়, সেটি করার থেকে আমাদের শারীরিক ব্যায়াম এবং আমাদের মানসিক যেই ভালো ভারসাম্য ভালো থাকে। তো আমরা হাজীবাড়িতে যে SPLটা শুরু করতেছি, সবাই সুন্দর করে এটা উপভোগ করবেন এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতি থাকতে হবে, যাতে কোনো ঝামেলা বা কিছু না হয়। উদ্বোধন করতেছে জন গণ্যমান্য ব্যক্তি সুন্দর। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল ক্রিকেট একাদশের অধিনায়ক মোহাম্মদ সালমান। কী কারণে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শুনবো তার মুখ থেকে। ধন্যবাদ শামীম ভাই। আজকে হাজীবাড়ি প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু দীর্ঘদিন বৃষ্টির কারণে এবং প্রথম ম্যাচ, যেহেতু এটা মাঠের কন্ডিশনটা আমাদের জানা নাই, এজন্য আমরা আগে বল করার সিদ্ধান্ত নিয়েছি। এই ম্যাচটি জেতার সম্ভাবনা আপনাদের কতটা? ইনশাল্লাহ আমার টিমের উপরে আমার বড় আস্থা আছে এবং আমাদের প্রতিপক্ষ টিম সর্বহারা অত্যন্ত ভালো টিম। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ জেতার জন্য। ধন্যবাদ রয়্যাল একাদশের অধিনায়ক মোহাম্মদ সালমানকে। এই উদ্বোধনী ম্যাচের একটি দল হচ্ছে সর্বহারা দলের অধিনায়ক মোহাম্মদ তামজিদুর রহমান। তিনি তার দলের জয়ের সম্ভাবনা কতটুকু তার হতে পারে এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী হাজীবাড়ি প্রিমিয়ার লিগের 2026 উদ্বোধনী ম্যাচে আমরা সর্বহারা ক্রিকেট একাদশ টসে এর ব্যাটিং এর সিদ্ধান্ত দিয়েছে একতা ক্রিকেট একাদশ। তো আমরা আশা করি যে প্রতিপক্ষ দল দুর্বল নয়। আমরা আশাবাদী যে আমরা আশা করি যে আমরা এই এই প্রিমিয়ার লিগে একটা ভালো কিছু করতে পারবো। খেলার মধ্যে জয় পরাজয় থাকবে, এটাই স্বাভাবিক, জয় পরাজয় আছে। তো আমরা চাই যে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে যারা আছে সবাইকে সাথে নিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ এবং ভালো কিছু করব। ধন্যবাদ হাজীবাড়ি প্রিমিয়ার লিগের একটি শক্তিশালী দল সর্বহারা ক্রিকেট একাদশের অধিনায়ক তামজিদ আহমেদকে। শুরুতেই সর্বহারা ক্রিকেট একাদশ 14 ওভারের বিনিময়ে 8টি উইকেট হারে দলীয় সংগ্রহ করে 185 রান। অপরদিকে রয়্যাল ক্রিকেট একাদশ বিশাল রানের টার্গেট নিয়ে মাঠে নামে এবং 145 রানে তারা অল আউট হয়ে যায়। 45 রানের ব্যবধানে জয়লাভ করে সর্বহারা ক্রিকেট একাদশ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।